আশপাশের মানুষের দুঃখ দুর্দশা দেখে যারা আনন্দের নেশায় মেতে উঠে, তাদের এই নেশা ততক্ষণ কাটবে না যতক্ষণ তার নিজের অস্তিত্ব বিলীন হবে না। আজকের গল্পে ইঁদুর মহা বিপদে, কারণ বাড়িতে নিয়ে এসেছে ইঁদুর ধরার কল। তখন ইঁদুর তার সব থেকে কাছের বন্ধুর কাছে, মুরগির কাছে গিয়ে বলল, মুরগি বন্ধু, আজকে তোমার এই ইঁদুর বন্ধু অনেক বিপদে আছে, তাকে রক্ষা করো, কারণ বাড়িতে নিয়ে এসেছে ইঁদুর মারার কল। তখন মুরগি বলল, এটা তো ইঁদুর মারার কল, আমার সাথে কোনো সম্পর্ক নাই, এটা তোমার ব্যাপার, তুমি নিজে এটাকে দেখো। তখন ইঁদুর আর কোনো উপায় নেই পেয়ে গেল তার আরেক বন্ধু ছাগলের কাছে। ছাগল তখন বলল একই কথা, যে এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটা তোমার জিনিস, তুমি এটাকে হ্যান্ডেলিং করো। উপায় না পেয়ে তখন সে বাড়ির সব থেকে বড় গৃহপালিত পশু গরুর কাছে গেল। বলল, ভাই গরু, তোমাকে তো বিপদ আপদে আমি অনেক সাহায্য করেছি, আজকে এই ইঁদুর অনেক বিপদে, তুমি তাকে সাহায্য করো। তখন গরু বলল যে, আসলে এটা তো তোমার ব্যাপার, তোমার সমস্যা, তুমি সমাধান করো, আর ইঁদুর মারার কর অনেক ছোট, এটা আমার আসলে তেমন কোনো ক্ষতি করতে পারবে না। তখন ইঁদুর আর কোনো উপায় না পেয়ে লুকালো গর্তের ভিতরে। হঠাৎ রাতে বাড়িতে অনেক হুলস্থুল লেগে গেল। কি হয়েছে কি হয়েছে, বাড়ির মালিককে সাপে কেটেছে। কারণ বাড়ির মালিক যে ইঁদুর মারার কল বসিয়েছে, সেখানে ইঁদুর ধরা পড়েনি, ধরা পড়েছে একটি সাপ। আর বাড়ির মালিক ইঁদুর মনে করে সেটাকে ধরতে গিয়ে অমনি তার হাতের মধ্যে সাপে কামড় দেয়। এরপরে নিয়ে আসা হলো ডাক্তারকে। ডাক্তার বলল যে তাকে খাওয়াতে হবে মুরগির স্যুপ। জবাই দেওয়া হলো মুরগিকে। এরপরে আশপাশের আত্মীয় স্বজন এতটা আসা শুরু হলো যে তাদেরকে আপ্যায়ন করার জন্য জবাই দেওয়া হলো ছাগল। অবশেষে নিয়ে যাওয়া হবে ডাক্তারখানায়। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য দরকার টাকা। টাকা ম্যানেজ করার জন্য গরুকে নিয়ে গিয়ে কসাইখানায় বিক্রি করে ম্যানেজ করা হলো ডাক্তার। এইভাবে গল্পটা শেষ হলো, কিন্তু আমাদের বিপদ শেষ হলো না। তাই আমরা যারা অন্যের বিপদকে নিজের বিপদ মনে করি না, বা অন্যের বিপদকে অন্যের বিপদ মনে করে ছেড়ে দিই, এই গল্পটা হচ্ছে আমাদেরই জন্য।